করছে। দেখ দেখ কিছু করে না, কোনো কাজ কারবার নাই, সারাক্ষণ খালি ঘরের মধ্যে বসে। নেটওয়ার্ক খুঁজতে আসছি। নেটওয়ার্ক খুঁজতে আপনাকে কেন আমাদের বাসায় ছাদে আসতে হবে? আপনি একটু এই দিক থেকে এইখানে আসেন, আমি এখানে একটু নেটওয়ার্ক খুঁজবো। আপনারা যে সবাই ঘর জামাই কয়, আপনার লজ্জা করে না? ওমা, লজ্জা লাগবো কে? হ্যাঁ, এখানে তো আরামে আছি আমি। ছেলে বিয়ে দিতে পারছি না, ছোটটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ঘর জামাই হয়ে আছে, জামাই কিছু কাজ করে না। তো দুলাভাই তুমি কি এখন ঘুমাবা নাকি টিভি দেখবা? দেখি তোমার লগে বই টিভি দেখি। আমার সাথে এক কাজ করো দুলাভাই, তুমি দেখো তাহলে, আমি যাই, অনেক রাত হচ্ছে তো ঘুমাই। এই শোনো শোনো না, একটা কথা বলি। বলো। আমাদের এই বাসাটা না অনেক প্রবলেম। বাসার কি হলো? এই যে মেয়ের প্রত্যেকদিন স্কুল দেরি হয়, বলো কেন? জিজ্ঞেস করো। কেন? এই দাঁত ব্রাশ করানোর পরে খুলবো কল, দেখবো পানি নেই। এভরিডে তুমি কতবার কমপ্লেন করবা বাড়িওয়ালাকে? এগুলো ঢাকা শহরের কমন প্রবলেম। এত সস্তায় এত সুন্দর বাড়ি ঢাকা শহরে কোথাও পাবা না। না, তারপরে যে আরো আরো আছে কমপ্লেন আমার, আমি তোমাকে বলি। রাত্রেবেলা দেখবা যে কল দিয়ে টিপ 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 টিপ, প্রত্যেকটা কলে ডিস্টার্ব। ওই রাতেবেলা টিপ টিপ করে যখন পানি পড়ে আমার মাথা এত ব্যথা করে, আমি ঘুমাইতে পারি না। শোনো, হ্যাঁ, যত ঝামেলাই থাক, এত কম পয়সায় অন্যখানে এত ভালোবাসা তুমি পাবা না। আরে তুমি কি বলো? তোমাকে তাহলে তো এখন আমার তোমাকে বাচ্চাদের মতো করে বুঝাতে হবে। বোঝাও। এতদিন তো নিজেই কমপ্লেন করছো, বাড়িওয়ালার জন্য তুমি ঢুকতে পারো না, ঢুকার সময় তোমার মুখটা গোল হয়ে থাকে, মেজাজ গরম হয়ে থাকে, নানা রকম। বাড়িওয়ালা বুড়া তোমার মাথা ধরায় দেয়, কাইল্লা ছেলে, ঘর জামায়, নানা রকম প্রবলেম তোমার। যখন আসল প্রবলেম আসলো তখন তোমার কোনো মাথা ব্যথা নেই। আরে বাবা, সেদিন আমার মেজাজ খারাপ ছিল তাই বলছি। ওকে, তোমার মেজাজ খারাপ ছিল, উল্টাপাল্টা জিনিস হয়ে গেছে, কিন্তু আমি যে প্রবলেমগুলি ফেস করি ওগুলো হচ্ছে জেনুইন প্রবলেম। আমি আসি আরেকটা প্রবলেম। এই যে আমার বোনটা আসছে উত্তরে থেকে, ঢাকা ইউনিভার্সিটি কম কথা, হ্যাঁ, এত সোজা যাওয়া। ঠিক আছে, লোকাল বাসে তো যাবে না জানো, তাহলে কি ক্যাব? ক্যাব তো আমাদের সামর্থ্য বলতে এখন হচ্ছে না, তাহলে সিএনজিতে যাবে। আমি সারাক্ষণ টেনশনে থাকবো। আর কনভেন্স কত যাবে, কে দেবে সেটা? আরে বাবা, আগে ভর্তি হোক, তারপর না ভাবা যাবে। না, ভর্তি হলে আর ভাবা যাবে কেন? আগে আমরা ওখানে শিফট করবো। আমাদের প্রবলেম তো নানা রকম প্রবলেম, দূরত্বের প্রবলেম, টাকার প্রবলেম। বাড়িটাই হচ্ছে আসলে একদম আমার পছন্দ না, বাসা চেঞ্জ করতে হবে। আমি তো বললাম আগে ভর্তি হোক, তারপরে এটা নিয়ে চিন্তা করবো। এত টেনশন করার কি আছে? না, টেনশন আমি করতেছি না। তাহলে এত কথা বলতেছো কেন? আমি তোমাকে একটা অ্যাডভাইস দিচ্ছি, কেন কথা বলবো না কেন? মা বাবা তোমরা তো ঝগড়া করছো কেন? তো তুমি তো বলেছো যে বেশি চিৎকানো ভালো না। ইউ আর রাইট, লক্ষ্মী মা। কিন্তু শোনো, বাবাকে মামা। আমি কথাটা বুঝাতে গিয়ে আমার গলাতে একটু প্রেশার পড়ে মামনি, গেছিল, মনে হচ্ছিল আপনি তুমি ঝগড়া এক কাজ করো, তুমি খালামণির কাছে যাও, যাও, আমরা একটু কথা বলি, তারপর আবার আসবো। হ্যাঁ, চলে যাও। সরি ম্যাম, আসলে আমি জোরে কথা বলছি, একদম ঠিক না। দেখছো বাচ্চাটা কি অবস্থা? তুমি বাচ্চার তো- সামনে কেন? আরে আমি তো তোমাকে কোনো একটা কথা বলে তুমি শুনতেই চাও না। আমি তো বললাম যে ও ভর্তি হোক, তারপরে ভাবা যাবে। কি হবে? তোর গলা খালি কেন? বাবা, তুমি নোটিস করেছো আমার গলা খালি? কিছু কিনে দাও নাকি? হ্যাঁ, কেন, গত বছর একটা নেকলেস কিনে দিলাম না? নেকলেস? ওরে ওই আল্লাহ, যে। ওইটা তো ওটা ফুলের ছিল। কিসের ছিল? হ্যাঁ, তুমি বেলি ফুল রাস্তা থেকে কিনে আনছো। বেলি ফুলের? আমি কখনো তোমার কাছে গয়না চাই না, তুমি নিজে কিনে নিয়ে আসো আমার জন্য। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে তোমার ম্যারেজ ডেতে। কি সেটা? এখন বলবো না। বল না। এখন না, বল না এখন না। না, বল বল শুনবা, বল। শুনবা? হ্যাঁ, একটা তোমাকে গাড়ি কিনে দেবো। গাড়ি তুমি? হ্যাঁ। ওয়ালাইকুম সালাম। কি তা খবর? বালা নেই? জি, আপনি কেমন আছেন? বালা। আপনার কোনো সমস্যা হচ্ছে না তো এখানে? আরে না না, কোনো সমস্যা নাই। কোনো সমস্যা হলে আমাকে বলবেন ভাইয়া। আচ্ছা জি। আর শুনো, যে আমার বাইয়া ডাকলাই না, আমি খুব খুশি হয়েছি। আগে ডাক্তার তো আঙ্কেল, খুব বিরক্ত হইতাম। আরে বয়স তো তোমার থেকে আমার বেশি নাই, হিসাব করলে 2-1 বছরে বড় হইব, ঠিক না?
কইবা নি? না কিচ্ছু কইবা না? না এই এই দি 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 আল্লাহ, কালা রং মাখছি নেই, কিছু জায়গা মিলে নেই তো, চান্দি দেখা যায়। আচ্ছা এই তোমার চতুর্দিক থেকে বয়স বেড়ে যেতেছে গা, গিরায় গিরায় সব বয়স আটকা যেতেছে গা, সাইজে কমে যেতেছে গা, বিয়ে করো না কে? গড় জামাই থাকার ইচ্ছা নাই, এর লাগি বিয়া করি না, বুঝছো? ও আর ঘর জামাই থাকতে হলে তো যোগ্যতা লাগে মিয়া। কি ওর যোগ্যতা? হ্যাঁ, যে বডি ওইরকম বানাইতে হয়, সাইজ রাখতে হয়, গিরায় গিরার থেকে সব মাল সামান ছাইরা ফালাই দিতে হয়। মা নাস্তা করেছো? তোদের সবার খাওয়া না হলে আমি কখনো খেয়েছি? আমি পরে খাচ্ছি। শয়তান, ফাউল, 1 নম্বরের ফাউল একদম। কে খাও? কেটা আবার ওই যে 3 তলা যাবে ভাড়া দিচ্ছিলাম আপনারা, হ্যাঁ? ছাদে গিয়ে কি করে, ব্যায়াম করে না করে, হেনে হেনে তাকায়, ঠিক নয় ঠিক। এক কাম করে না ভাইজান, আব্বাজানকে কইয়া এটিরে বাইর করা যাবে। কি এর ভাড়া দিয়া থাকবো হেনে? আপনার ঘর দরকার না, সামনে বিয়া না, রং বার্নিশ কইরা ঝাঁকা ঝাঁক রেডি করে ফেলেন। তোমার কথা শেষ হয়েছে? মেইন কথাটা রয়ে গেছে, ইম্পর্টেন্ট কথা। কুমু ছোট্ট করে মানে ভাইজান, যে আপনি বিয়া সাথে লেগার টাকা ওসার কিছু জোগাইছেন না, হ্যাঁ, ওই টাকার থেকে 50% টাকা আমাকে দিয়ে দেন। আমি একটা বন্ধু বান্ধব লইয়া আমরা একটা সিন্ডিকেট করতেছি, হ্যাঁ, বিজনেস, ইন্টারন্যাশনাল বিজনেস। আপনি ওই টাকাটা দিলে মনে করেন আবার 50% আবার প্রফিট দিয়ে আপনার ছেড়ে দেবো। এই তুমি চুপ করবা? কি চুপ? সবসময় তো চুপ করবার পর এই যে সালাম ভাই কামিং, সব সময় আমার চুপ করবার কয়, কতক্ষণ চুপ করে থাকো? মানুষ তো মরে যাবো না কথা কইতে কইতে, চলবো? হয়তো পরে কথা বলি। হ্যাঁ হ্যাঁ, বলো, বসো বসো, কি কথা বলো? আবার আমি একটা কিছু করতে চাই। হ্যাঁ, তো করতে চাও তো করো, ভালো তো, চাকরি করো, একটা ভালো চাকরি করো। চাকরির জন্য তো অনেক চেষ্টাই করলাম, কিন্তু চাকরি বাকরি তো কিছু হইল না। এখন চিন্তা করতেছি যে একটা বিজনেস করব। বিজনেস? বিজনেস করতে তো অনেক টাকা লাগবে। আমি একা যদি বিজনেস করতাম তাহলে হয়তো একটু বেশি লাগতো, কিন্তু যেহেতু আমরা পার্টনারশিপে করবো, আমার 4-5টা ফ্রেন্ড আছে, এক একজনের 5 লাখ টাকা করে লাগবে। 5 লাখ টাকা? তো 5 লাখ টাকা এই যুগে কি হয়? 5 লাখ টাকা কোনো টাকা? তোমার কাছে টাকা না তো, 5 লাখ টাকা তোমার কাছে তো কিছুই না। এই যে আমি, টাকা তো ইনকাম করো না, কি করে বুঝবে 5 লাখ টাকা কত? হ্যাঁ, এই যে আমি চাকরি করেছি, প্রভিডেন্ট ফান্ডের সব টাকা দিয়ে বাড়িটা বানিয়েছি। হ্যাঁ, কত পয়সা পেনশন পায়, কত টাকা জানো না? জানো না? তোমার মা জানে না? তোমার দুলা ভাই এই বাড়িতে আছে, 3 বছর ধরে টাকা দিয়েছি ব্যবসা করার জন্য, একটি ব্যবসা দাঁড় করাতে পেরেছে? আমাকে ফুতুর করে ছেড়েছে। দেখছো আম্মু? আচ্ছা তুমি ওর জন্য চাকরিও খুঁজবে না, আবার টাকা পয়সাও দিবে না? মাত্র তো 5 লাখ টাকা, দেখো না। বাবা বাবা, তুমিও তো ছেলের সঙ্গে আছো। হ্যাঁ, নিজের পায়ে দাঁড়াতে পারে না, লেখাপড়া শিখায়নি, MA পাস করেনি। হ্যাঁ আব্বা, তার মানে হচ্ছে এই যে আমার বিজনেসের জন্য তুমি কোনো টাকা দিবা না, এই তো? না, আমি দিতে পারবো না টাকা। ঠিক আছে, ভালো কথা, আমি কিচ্ছু করবো না। আমি বেকার আছি, সারা জীবন বেকার থাকবো। আমার বয়স 80 হবে, 90 হবে, 100 হবে, তারপর আল্লাহর কাছে আমি চলে যাবো। বেকার অবস্থায় খাওয়াতে পারবো না, চাকরি করে খাও। চাকরি খুঁজেও দিবা না, আবার টাকাও দিবা না, তোমরা করবে না।
এই এই সালামালাইকুম মাসুদ ভাই। এদিকে আসো। হ্যাঁ আমি তোমাকেই বলছি। ভাইয়া সালামালাইকুম। তোমাকে না আমি নিষেধ করেছি এখানে এসে আমার বারান্দার না তাকাতে? আমি তো বারান্দির দিকে তাকাইনি ভাইয়া, আমি এই যে এখানে যে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে ওটা দেখছিলাম। ওই যে আব্বা নতুন বাড়ি বানাবে বলেছিলাম না আপনাকে, ওই দিন যে আলাপ হলো, তো আমি তো কনস্ট্রাকশনের কাজ কিছুই বুঝি না, এই জন্য দেখছিলাম কিভাবে কাজ করে। আমাকে দায়িত্ব দিয়েছে তো নতুন বিল্ডিং এর। জি ভাইয়া। দেখো আমি তোমার থেকে বয়সে অনেক বড়, জি ভাইয়া। আমাকে এইসব উল্টাপাল্টা জিনিস বুঝাতে আসবে না, না ভাইয়া। ঠিক আছে? না ভাইয়া। আমি যেন নেক্সট টাইম আমার এই বাড়ির আশেপাশে তোমাকে না দেখি এবং আমার বারান্দার দিকে তাকাতে না দেখি। জি ভাইয়া। যাও। আসসালামু আলাইকুম ভাইয়া। গো। হ্যালো হ্যালো, কি খবর? কেমন আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? জি ভালো। আপনাকে না নিষেধ করেছি বারান্দায় দাঁড়াতে, এই এলাকার ছেলেপেলেগুলো ভালো না। যান আপনি ভিতরে যান, আমি কাজে যাচ্ছি, এসে আপনার সাথে দেখা করবো এবং কথা বলবো। ভালো থাকবেন। হ্যাঁ যান, ভিতরে যান। বলেছিলাম না মাসুদ ভাই, বলেছিলাম না যে অনেক ভালো ছেলে, অনেক ভালো ডিজাইন করে, অনেক স্মার্ট। এই কমিউনিটিতে এরকম ছেলে পাওয়া খুব মুশকিল। কিন্তু না, একটা ছোট্ট প্রবলেম আছে, যে কোনো মেয়ে দেখলেই না, আমি একটু পরে আপনাকে ডিটেল বুঝিয়ে বলবো চা খেতে খেতে। হ্যাঁ হয়েছে কি, উনি আসলে কেমন জানি মানে পৃথিবীর যে কোনো মেয়েকেই ভালো না। আমি আচ্ছা পরে বলবো না আপনাকে, আবার কখন মাসুদ ভাই এসে পরে। আমি তাহলে আসি। হ্যাঁ গেলাম। হ্যাঁ তাহলে যাই। হ্যাঁ কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। কোথায় যাচ্ছেন? আমি একটু বাইরে যাব। তাই? আমিও তো বাইরে যাচ্ছি। আপনি কোথায় যাবেন? আপনি কোথায় যাবেন? আমি আমার কোচিং এ যাব। কোচিং কোন এরিয়ায়? ফার্ম গেটে। তাই? আমি তো ওই ইন্দিরা রোডে যাবো আমি। তা চলুন একসাথে যাই। আপনি আর আমি এক রিক্সায়? হ্যাঁ, কোনো সমস্যা? আমরা তো একই বাসায় থাকি, আমরা একই জায়গায় যাব, কাছাকাছি। 2টা রিক্সা ভাড়া দেওয়ার তো দরকার নাই। আসলে আর একটা কথা বলি, আপনি তো স্টুডেন্ট মানুষ, তা এইভাবে কেউ যদি আপনাকে অফার করে, তা টাকাটা আপনার সেভ হলো না? আর তাছাড়া আমি মনে করেন যে থিয়েটার করি, তা আমার কাজটা কি, আমার উদ্দেশ্যটা কি? আমি শিল্পের জন্য, দেশের জন্য, মানুষের জন্য সার্ভ করি। সো আপনি এটা অ্যাকসেপ্ট করতে পারেন। শুনুন আর একটা কথা, সবার কাছ থেকে কিন্তু না। কি রাজি? চল। চলেন এক কাজ করি, দুজনে হাঁটি, হাঁটতে হাঁটতে কথা বলি। হ্যাঁ চলো। তুমি, আমি তো তোমার জন্যই ওয়েট করছিলাম। কেমন আছেন আপনি? ভালো, থ্যাংক ইউ। তুমি কেমন আছো? ভালো। বাইরে গিয়েছিলে? জি। তোমাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ, আপনাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আসলে আমি এসেছিলাম সেদিন, তো তোমার সাথে দেখা হলো, পরিচয় হলো, বেশি তো কথা হলো না, তাই ভাবলাম আরেকবার যদি দেখা হতো, এই জন্য এসেছিলাম আর কি। তো তোমার মোবাইল নাম্বারটা একটু পেতে পারি? অবশ্যই। দিবে কাইন্ডলি? হ্যাঁ হ্যাঁ, বলো। 01735
আমি একটা মিস কল দিচ্ছি, তুমি একটু সেভ করে রেখো আমার নাম্বার। হ্যাঁ চলে গেছে। আচ্ছা, তো তোমার সাথে আবার আরেক সময় দেখা হবে। আচ্ছা, ভালো থেকো। হ্যাঁ আপনিও ভালো থাকবেন। ওকে, যাবো আমি? হ্যাঁ হ্যাঁ, যান। যাই? ওকে, বাই। সত্যি যাবো? বাই। এই শোনো, তোমাকে আসলে খুব সুন্দর লাগছে। আব্বা পাওটা উঠায় ফেলান, আমি দোল দিয়ে দিতেছি, আপনি আরাম করেন। কি বিষয়? বিষয় কি দেখছেন আব্বা? হ্যাঁ, ছাদের অবস্থাটা দেখছেন কিরম পানি বুনি 6 আঙ্গুল জমে গেছে গা। হ্যাঁ, 6 ইঞ্চি পানি আটকে গেছে এখানে, তো ছাদটা কি টিকবো? টিকবো না। এটা বুরুজ মুরুজ মারতে হইব। আর এই যে আব্বা, এই যে 3 তলায় কাগরে বাড়া দিচ্ছেন এটি? হ্যাঁ, 12-র উপরে ওরাও তো বাড়া দিছে, সাবলেট দিছে। সাবলেট মানে? সাবলেট মানে একটা ঘর ভাড়া দিছে। ওই যে কি জানি কয় গো, চাস্তো ভাই না মামতো ভাই, ওই স্বাধীন, চুল কম, ওকে স্বাধীন চেতা, ওই ছাদের মধ্যে আয় হেনে হেনে ব্যায়াম করে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পরে আমি দেখবো। এখন এই দোল বাদ দিয়ে বলো কি হয়েছে? অতিভক্তি চোরের লক্ষণ, বুঝেছো? যা বলবো তাড়াতাড়ি বলো। আর কি কমু, ওই যে আপনার বড় মেয়ে কিছু কইছে? না। আম্মাই কিছু কইছে? না। ভাইজানে কিছু কইছে? না। না, কেউ কিছু কয় নাই। হ্যাঁ, এত বড় একটা ইম্পর্টেন্ট কথা আপনার এটা কেউ কিছু কইলো না। শোনো, আপনি পর্যন্ত আমার এই হলো, এটা একটা প্রেস্টিজের বিষয় না, মানে আপনারই তো প্রেস্টিজের বিষয় এটা। শোনো, অত ভনিতা না করে সরাসরি কথা বলো, কি চাই তোমার বলো। না, আমি আর কি আছে, মানে আমি আপনার মায়েরে কইলাম যে এই যে ধরো এই একটা বিষয়, তো বাবারে কও, আব্বাজানরে কও, আবার আমার কাছে গিয়া করছি কিন্তু, আবার বড় মিয়ার কাছে গিয়া করছি কিন্তু কেউ কিছু কইলো না। আমার তো টাকা লাগবো তো। ওই জন্যই তো দোল দিচ্ছিলে। না, আবার দেই, অসুবিধা কি আছে? অতিভক্তি চোরের লক্ষণ, বুঝেছি। কি জন্য টাকা লাগবে? বিজনেস করুম, বিদেশ থেকে আমার বন্ধু বান্ধব হয়েছে। হ্যাঁ, বিরাট একটা সিন্ডিকেট করছে, সিন্ডিকেটে আমি জয়েন করতে। এর আগে বিজনেসের জন্য কত টাকা নিয়েছো? কয়বার টাকা নিয়েছো? 3 বার। 3 বার, এবার নিয়ে 4 বার হবে, তাই তো? অসুবিধা কি? তোমাকে আমি টাকা দিতে পারবো না, যাও। কেলা টাকা না দিলে আমি চলুম কেমনে? আমি বিজনেসটা ধরুম কেমনে? আমি কি জানি, আমি কি জানি? আপনি জানবেন না, আপনি আমার পিতা লাগেন না। পিতা লাগি? তাহলে পিতাকে ধসানোর জন্য বারবার ব্যবসার জন্য টাকা দেবো আর লস খাবো, আর আমি রাস্তার ফকির হবো? আরে ব্যবসার তো লস লাভ আছেই। ও, আপনি তো আবার ব্যবসা বাণিজ্য করেন নাকি? আপনি লাভ লস বুঝবেন কেমন? আপনি চাকরিজীবী মানুষ। আমি তোমাকে টাকা দিতে পারবো না, ব্যাস। আর তোমার ব্যবসা করার দরকার কি? আর হ্যাঁ, আছো তো শ্বশুরের বাড়িতে, জামাই, ঘর জামাই। হ্যাঁ, আবার কিসের টাকার দরকার তোমার? খাচ্ছ দাচ্ছ ফুর্তি মারছো, বেশ ভালোই তো হচ্ছে, যাও। তো টাকা দিবেন, আমি চলুম কেমনে? তোমার তো অনেক পুরোনো টাকা নাকি বাড়ি আছে, দাও, সেগুলো বিক্রি করে যাও, টাকা নাও না। ও মা, ওইটিকে আমার নাকি? এটা তো আপনার মায়ের কবে দিয়া ফেলাইছি, আমার বিয়ার পর পরই তো দিয়া ফেলাইছি, বাস্তব রাইতেই তো দিয়া ফেলাইছি 14টা। আজ পর্যন্ত তো দলিল দেখাতে পারলে না। তোমার যে বাড়ি আছে সেটাই তো দেখলাম না, শুধু মুখেই বলে গেলে। আছে কি না ওটা তো ভবিষ্যতেই কইব। আমি তোমাকে টাকা দিতে পারবো না, ব্যাস। তুমি এখন যাও, বিরক্ত করো না। তাহলে আমি আর চলতে ফিরতে পারব না, গোলাম। বুঝেন না, আপনি বুঝবেন, আপনার মাইয়া বুঝবে, আপনার। ঠিক আছে, পরে কথা বলবো। রাম ছাগল, টাকা টাকা।